কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, নাফরমান আর জালিমদের জন্য আসমান কান্দে না, ওয়াল আরদ, জমিনও কান্দে না। জমিনের ভিতরে তার কান্নার লোক নাই, আকাশেও নাই, জমিনেও নাই। ওয়ামা কানু মুনজরিন, আল্লাহ তাদেরকে ছাড়ও দিবেন না, কঠিন থেকে কঠিন ভাবে তার হিসাব নিবেন। মান হুসিবা নুকিশা, হিসাব যারে কষায় না হবে সে ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার জুলুম করা যাবে না, ইনসাফ করবেন, সহমর্মিতা দেখাবেন, মায়া করবেন, মানুষের প্রতি দয়া করবেন। নবীজি বলেন তিনটা গুণ যার ভিতরে পাওয়া যায়। কয়টা গুণ? দেখেন তো আমাদের ভিতরে তিনটা গুণ আছে কিনা। না থাকলে তিনটা গুণ অর্জন করবেন, টাকা লাগবে না। আল্লাহর নবী বলেন সালাসুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানফাহু ওয়া আদখালাহুল জান্নাহ। তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, এই লোকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত এই পরিমাণ পাবে যে 24টা ঘন্টা তার মাথার উপরে আমার আল্লাহ আল্লাহর দয়ার চাদর, মায়ার চাদর, রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা তার ঢাইকা রাখবে। বলেন সুবহানাল্লাহ। হর হামেশা 24টা ঘন্টা আপনার মাথার উপরে আল্লাহর দয়ার চাদর থাকবে, রহমতের চাদর থাকবে। ওয়া আদখালাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিকও বানায় দিবেন। সুবহানাল্লাহ। গুণ কয়টা? যুবক ভাইরা শুনতেছেন? কয়টা গুণ? তিনটা গুণ অর্জন করা লাগবে। এক নাম্বার রিফকুন বিজ-যায়ীফি, দুর্বলের প্রতি দয়া করা। আওয়াজ দিয়ে বলেন কার প্রতি দয়া করা? দুর্বলদের প্রতি দয়া করা। আপনার সমাজের ভিতরে যারা দুর্বল, টাকা নাই, পয়সা নাই, প্রতিবন্ধী, অসুস্থ, অটিস্টিক, অটিজম, যে সমস্ত বাচ্চাগুলো অসুস্থ, মা বাবার টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করতে পারে না, লুল বেয়ে পড়ে যায়, হাঁটতে পারে না, অচল, এমন অটিজম, অসুস্থ, প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? বৃদ্ধ লোক স্ট্রোক করার কারণে পা টেনে টেনে হাঁটে, হাঁটতে পারে না, চলতে পারে না, অচল। গরিব মানুষ, বিধবা মহিলা, স্বামী নাই, কর্ম নাই, খুব কষ্ট করে দিন আনে দিন খায়, অন্যের বাড়িতে পরিশ্রম করে, প্রত্যেক দিন কষ্ট করে, হান্ডি পাতিল মেজে কিছু পাইলে সেটা দিয়ে সংসারটা কোনো মতো চালায়। এইভাবে আল্লাহ রাসূল বলেন রিফকুন বিজ-যায়ীফ, দুর্বলের প্রতি দয়া। সমাজের ভিতরে যারা দুর্বল আছে, আপনার চাইতে কষ্টে যারা আছে, এই যে একটা প্রচন্ড শীত, আপনার গায়ে দেখেন কত সুন্দর সোয়েটার আছে, কত সুন্দর চাদর আছে, আবার মাফলার আছে, কানটুপি আছে, আবার পায়ে মোজা আছে, বিভিন্ন শীত বস্ত্র কিনে শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। যারা দুর্বল, গরিব, অসহায় মানুষগুলো আছে, একটু যদি আপনি চিন্তা করেন যে আমি এত ভালো থাকি, বাচ্চা কাচ্চারে ভালো রাখি, আমি আমার স্ত্রীকে, পরিবারের সদস্যদেরকে শীত বস্ত্র কিনে দিলাম, শীতের কাপড় কিনে দিলাম, আমার পাশের ঘরে যে একটা এতিম বাচ্চা পড়ে আছে, আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের পূর্বে জানাকে হালাল মনে করবে। আল হারিরা, রেশমি কাপড় ব্যবহার পুরুষের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। পুরুষরা রেশমি কাপড় ব্যবহার করতে পারবে না, কিন্তু কিয়ামতের পূর্বে এটাকে তারা হালাল বানিয়ে নিবে, হালাল মনে করবে। আল খামরা ওয়াল মাআজিফ, নেশা জাতীয় দ্রব্যকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র ব্যবহার করাটাকে আনন্দ বিনোদনের একটা মাধ্যম মনে করবে, এটা যে হারাম, হারাম মনে করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট হাদিসের ব্যাখ্যা যদি করতে হয়, আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র আরেক হাদিসে বলেন ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করবেন। এই উম্মতের কিছু কিছু এরিয়ার ভিতরে নাফরমানির কারণে, অপরাধের কারণে, পাপের কারণে আল্লাহ তাআলা
উম্মতের এক শ্রেণীর মানুষের চেহারাকে আল্লাহ তাআলা বাঁকা বানায় দিবেন, বিকৃত করে দিবেন, চেহারাকে কুকুর শুকুর বানরের মতো বানায় দিবেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আওয়াজের মাত্রা বাড়াতে হবে, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করবেন। আল্লাহর নবীর একজন সাহাবী এই হাদিস শোনার পর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কখন আল্লাহ তাআলা আপনার উম্মতকে ভূমিকম্পের মাধ্যমে আযাব দিবেন, ধ্বংস করবেন? সাহাবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল জবাব দেন, ইযা যাহারাতিল কিয়ান, যখন দুনিয়ার জমিনে নায়িকাদের জন্ম হবে, গায়িকাদের জন্ম হবে, ড্যান্সারদের জন্ম হবে, নাচ গান করে এমন মেয়েদের জন্ম হবে, তারা যখন দুনিয়াতে রাজত্ব করবে, যুবকেরা হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা যুবতী মেয়েদের নাচ গান দেখবে, টিকটক দেখবে, গান বাদ্য দেখবে। প্রত্যেকটা যুবকের হাতে মোবাইল থাকবে, মোবাইলের মাধ্যমে তারা ঘন্টার ঘন্টা সময়ে নগ্ন ফিল্মগুলো দেখবে, গান বাদ্য দেখতে থাকবে আর মজা নিবে, তৃপ্তি পাবে। বলেন তো দেখি, বর্তমানে গান বাদ্য কমতেছে না বাড়তেছে? সকলে বলেন। অনেক যারা মুখ খুলেন না, একটু মুখ খুলেন। ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল বলেছেন, এই উম্মতকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করবেন। কখন ভূমিকম্প হবে? কারণ রাসূল ১৫০০ বছর আগে বলছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে লক্ষ্য করে দেখেন, এমন কোন যুবক নাই যে যুবকের হাতে মোবাইল নাই। আগে তো সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো, এখন সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগে না, নিজের মোবাইলে ইচ্ছা করলে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আগে ভিডিও দেখার জন্য 15 দিন 20 দিন আগে দোকানদারের কাছে অগ্রিম বায়না করা লাগতো ভিডিও আনার জন্য। ক্যাসেটের ভিডিও চলতো, সেগুলো অচল হয়ে গেছে। এখন মোবাইলের মাধ্যমে যখন তখন ভিডিও দেখা যায়, অডিও শোনা যায়। এরা আমার বন্ধুরা আমার, এই সমস্ত পাপের কাজ যত জমিনের ভিতরে বাড়তে থাকবে, পৃথিবীতে বাড়তে থাকবে, রবের পক্ষ থেকে তত বেশি ভূমিকম্প আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা দেখেছেন কিছুদিন আগে কত ভয়ঙ্কর রূপে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়েছেন। এর উৎপত্তি স্থল হলো নরসিংদী গোরাশাল। আমাদের নরসিংদী থেকে ভূমিকম্প আরম্ভ হয়েছে, গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যে সমস্ত নারীরা নগ্ন চলাফেরা করে, শর্টকাট জামা পরে, টাইট ফিট জামা পরে, পাতলা পাতলা পোশাক ব্যবহার করে, যুবকদেরকে তাদের দিকে আকৃষ্ট করে টিকটক বানিয়ে বানিয়ে শর্টকাট পোশাক পরে পরে নাচ গান করে করে ইন্টারনেটে আপলোড দেয়। আর শত শত যুবকরা তাদের ভিডিও দেখে দেখে ফলো করে রাখে, ফলোয়ার হয়ে যায়, ভক্তবৃন্দ হয়ে যায়। এই সমস্ত যুবতীদের ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। হাদিস শরীফ থেকে পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, সিনফানি মিন আহলিন নার। মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলে, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। লাম আরহুমা, আমি রাসূল তাদেরকে দেখি নাই, আমি তাদেরকে পাই নাই, তারা আমি রাসূলের যুগে জন্ম নেয় নাই, তবে তাদের জন্ম হবে কিয়ামতের আগে। বর্তমান 24, 25, 26 সন আরম্ভ হয়ে গেছে। আজকে 2026 আজকে 1ম তারিখ। এ মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত মানুষেরা জাহান্নামে যাবে 2 প্রকারের মধ্যে, এর মধ্যে এক প্রকার হলো যারা পৃথিবীর জমিনে মানুষকে জুলুম করত, মানুষকে অত্যাচার করত, দুর্বলের উপরে চড়ে বসত, মানুষকে অত্যাচার আর জুলুমের রাজত্ব কায়েম করত। একটু খেয়াল করে দেখবেন, সারা বাংলাদেশের ভিতরে দুর্বলের উপরে জুলুম আছে না নাই? মুখ খোলেন, জুলুম আছে না? গ্রাম থেকে শুরু করে, লোকাল পল্লী থেকে শুরু করে ঢাকা শহর পর্যন্ত এমন কোন গ্রাম নাই, এমন কোন ইউনিয়ন নাই, এমন কোন উপজেলা নাই, এমন কোন জেলা নাই যেখানে
দুর্বলের উপরে জুলুম হয় না। আল্লাহর রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনে মানুষকে জুলুম করে, অত্যাচার করে, নিরহ দুর্বল মানুষকে যারা অত্যাচার করে, টর্চারিং করে, হ্যারাসমেন্ট করে, বাড়িতে থাকতে দেয় না, ঘরে থাকতে দেয় না, বিভিন্ন ভাবে মানুষকে মানসিক যন্ত্রণা দেয়, শারীরিক যন্ত্রণা দেয়, রাসূল বলেন এমন জালেমেরা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস। নবী বলেন এমন কিছু লোকের জন্ম হবে কিয়ামতের আগে, যাদের হাতে অস্ত্র থাকবে, যাদের হাতে ক্ষমতা থাকবে, যাদের হাতে পাওয়ার থাকবে, ইয়াজরিবুনা বিহান নাস, তারা মানুষকে মারবে, মানুষকে আঘাত দিবে, মানুষকে বাড়িঘর সারা করবে। দেখেন না, বড় আশ্চর্য দেশে আমরা বাস করি। একদল জুলুম করতে 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 এমন জুলুমের রাজত্ব কায়েম করেছে, যখন তাদের পতন হয়েছে সব বাড়িঘর ছেড়ে পালাইছে, ঠিক না? এখন আবার হয়তো আর এক দল আসবে, এরা যদি জুলুম করে তাহলে একটা দিন এমন আসবে হয়তো তারাও দুনিয়া এই এলাকায় থাকতে পারবে না, দেশে থাকতে পারবে না, আর এক দল আসবে, ঠিক না? ঠিক না? বাংলাদেশটাই এমন জুলুম করে, একদল জুলুম করার কারণে আপনি খেলতে নামলেন, দুই দল কিন্তু একসাথে জেতা সম্ভব না, এক দল জিতবে আর এক দল হারবে, এটাই তো বাস্তব। কিন্তু যে জিতলো তাকেও সম্মান করবেন, যে হারলো তাকেও সম্মান করবেন, মিলেমিশে চলবেন। হারলে দেশ ছেড়ে বাড়িঘর ছেড়ে একবারে ইন্ডিয়া যাইতে হয়, দেশে থাকা যায় না, ঠিক না? ঠিক না? কারণ কি? মূল কারণ হইল কারণ জুলুম করতে 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 ভিতরে এত কাঁচা হয়েছে যে আমি থাকলে আমার অবস্থা ভালো থাকবে। নরসিংদীতে বিল্ডিং একটা বিক্রি করবে 1.5 কোটি টাকা দাম দর হয়, তো জিজ্ঞেস করলাম বেচবো কেন? উনি বাড়িঘর সারা, হে দলের লোক ছিল আর কি, পলাইছে তো বিল্ডিং এ ছিল। এমন রাজনীতি করবেন না, যেই রাজনীতি করলে পড়ে আমার দল না থাকলে আমি দেশে থাকতে পারি না, বাড়িতে থাকতে পারি না, আমি আমার এরিয়ার ভিতরে থাকতে পারি না, দেশ ছেড়ে বিদেশ পালিয়ে যেতে হয়। এটা তো রাজনীতি না, এটা তো প্রতিহিংসার রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? হারলেও সম্মান পাবেন, জিতলেও সম্মান পাবেন, মিলেমিশে দেশে চলবেন। মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন পৃথিবীর জমিনে যারা জুলুম করে, যারা মানুষকে অত্যাচার করে, তারা আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি না। জালেমেরা, সীমা লঙ্ঘনকারীরা, অত্যাচারীরা কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন আল্লাহর জাহান্নামের বাসিন্দা হবে। বলেন নাউজুবিল্লাহ। যারা মানুষকে জুলুম করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে আঘাত দেয়, এরা মারা গেল মানুষ কিন্তু ইন্না লিল্লাহ পড়তে চায় না, পরে ইন্না লিল্লাহ পড়তে চায় না। কারণ মানুষকে যন্ত্রণা দিতে দিতে, কষ্ট দিতে দিতে এই পরিমাণ কষ্ট দিয়েছে, মারা যাওয়ার পরে মানুষ কয় আলহামদুলিল্লাহ, মরছে ভালো কয় না, আল্লাহ বাঁচাইছে, এর জ্বালায় শেষ করে গেছে এলাকা, যাইলে লাইছে। আর কিছু মানুষ আছে যারা সমাজের ভিতরে ভালো কাজ করেছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করেছে, উত্তম আচরণ করেছে, ইনসাফের লেনদেন করেছে। ভালো আচরণ করার কারণে, ইনসাফের লেনদেন করার কারণে, মানুষকে কষ্ট না দেওয়ার কারণে, মানুষের সঙ্গে মিলেমিশে চলার কারণে লোকটা যখন মারা যায় তো বহু মানুষ তার জন্য আফসোস করে। লোকটা ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, ব্যবহার ভালো ছিল, আচরণ ভালো ছিল, আখলাক চরিত্র ভালো ছিল। আল্লাহ ভালো মানুষকে বেশি হায়াত দেয় না, লোকটাকে নিয়ে গেছে। আমরা তার মতো এত ভালো মানুষ আমাদের সমাজে আর দেখি না। এইভাবে লোকটার জন্য মানুষ দোয়া করতে থাকে, আফসোস করতে থাকে। এ মুসলমান, জালেমরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলে দুনিয়াতে কেউ তাদের জন্য কান্দে না, আসমানেও তাদের জন্য কান্নার কোনো লোক থাকে না। আর ভালো মানুষগুলো যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, সমাজের মানুষেরও তার জন্য কান্না করে, আফসোস করে, তার জন্য দোয়া করে। আল্লাহর আসমানে ফেরেশতা পর্যন্ত, আসমান পর্যন্ত তার জন্য কান্না করে, দোয়া করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আমরা ভালো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এই বাগায় কান্দি কি সারা জীবন থাকবেন? মরবেন না, একদিন তো চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার নামটা মানুষ মুখে ভালোভাবে নেয় না, গালি দিয়ে নেয়। এটা একটা চিন্তার বিষয়। আমি তো একদিন থাকবো না,
এই বাগাইকান্দির জমিনে আল্লাহ আমাকে স্থায়ীভাবে পাঠায় নাই। হয়তো আমি একদিন চিরদিনের জন্য ঘুমাবো, বাগাইকান্দি থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য কবরের নিচে শুয়ে যাব। মানুষ যখন আমার নামটা উচ্চারণ করবে, তখন যদি মানুষ আমার নামটা শ্রদ্ধা ভরে উচ্চারণ করে, সম্মানের সাথে উচ্চারণ করে, আমার জন্য চোখের কোনা দিয়ে পানি বের করে দোয়া করে, তাইলে বোঝা যাবে আমি সাকসেসফুল। মানুষের দোয়া নিয়ে কবরে গেলাম। যে সমাজের মানুষ আপনার জন্য মৃত্যুর পরে দোয়া করে, এই সমাজের মানুষের প্রত্যেকটা দোয়া আপনার পক্ষে আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহু আকবার বলেন। অনেক সময় নেতাদেরকে সম্মান করে, সামনে দেখলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, পেছনে গিয়ে গালি দেয়। সম্মানটা করে তার ডরে। রাসূল হাদিসে ১,৫০০ বছর আগে বলছেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কখনো কখনো কাউকে সম্মান করা হয় তার অনিষ্ট থেকে, তার অত্যাচার থেকে, তার জুলুম থেকে বাঁচার জন্য সম্মান করে, মন থেকে না। কথা কোন ঠিক কিনা? সালাম দেয় করে ধরে দে, ধরে সালাম দিলি কি মারা যাওয়ার পরে? কথা শুনতেছেন খেয়াল করে? আমার কথা শুনেন, আমরা কথা কই না ভাইরা আমার, বন্ধুরা আমার। উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। আপনার ভয়ে যেন মানুষ আপনাকে সম্মান না করে, বরং আপনার গুণে যেন আপনি সম্মানী হন। এমন গুণ আপনি অর্জন করেন যে আপনি মরে যাওয়ার পর মানুষ আপনার নাম ভরে শ্রদ্ধা ভরে উচ্চারণ করে আপনাকে দোয়া করে। দুনিয়াতে যখন ছিলেন তখনও সম্মান করেছে, সামনে যেমন সম্মান পিছনে তেমন সম্মান, মারা গেলেও সম্মান। তাইলে বোঝা গেল আপনার জীবনটা সুন্দর জীবন ছিল। কথা বলেন ঠিক কিনা? তবে যে হাদিসে বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান। এমন কোন মুমিন নাই যেই মুমিনের জন্য আসমানে 2টা করে দরওয়াজা নাই। প্রত্যেকটা মুমিন বান্দার জন্য আসমানে 2টা করে দরওয়াজা আছে। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনারা যারা বসছেন, এই হাদিস হয়তো আপনারা জানেন না, আপনাদের প্রত্যেকের জন্য আসমানে 2টা করে দরওয়াজা আছে। আপনি শুধু এতটুকু জানেন, আপনার ঘরের সামনের দুয়ার আর পিছনের দুয়ার, এটা আপনার বাড়ির দুয়ার। আসমানেও আপনার জন্য আল্লাহ তাআলা 2টা দুয়ার বানায় রাখছে। দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা বাবুন ইয়াসআদু মিনহু আমালুহু, এক দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা জিন্দেগীর ভিতরে যত নেক আমল করেন সমস্ত আমলগুলো আল্লাহ আসমানে উঠায় নেয়। আর দুনিয়াতে চলার জন্য, বেঁচে থাকার জন্য আপনার যত কিছুর প্রয়োজন হয়, রিজিকের প্রয়োজন হয় না? হয় না? বলেন, রিজিক ছাড়া কি আমরা বাঁচতে পারবো? মানুষ চলার জন্য, বেঁচে থাকার জন্য যা দরকার সব কিছুর নাম হলো রিজিক। রাসূল বলেন, ওয়া বাবুন ইয়ানজিলু মিনহু রিজকুহু, আরেকটা দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা আসমান থেকে মুমিন বান্দার জন্য, বান্দার সময় মতো, প্রয়োজন মতো আল্লাহ তাআলা রিজিক পাঠায়া দেয়। এক দরওয়াজা দিয়ে বান্দার আমলগুলো আসমানে উঠায়, আর এক দরওয়াজা দিয়ে আল্লাহ তাআলা বান্দার জন্য আসমান থেকে রিজিক পাঠায়। ওয়া ইজা মাতা, বান্দা যখন হঠাৎ করে মরে যায়, বাকায়া আলাইহি, আসমানের 2টা দরজায় বান্দার জন্য কাঁদতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আসমানের 2টা দরজা বান্দার জন্য কান্না করে। আপনি জানেন না আসমানের দরজা আপনার জন্য কাঁদতেছে, আসমানের ফেরেশতারা আপনার জন্য কাঁদতেছে। এই যে উসমান হাদি, বাংলাদেশের একজন আইডল, যুবকদের আইডল, এই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাকে গুলি করে মারা হয়েছে। তার মৃত্যুর পর হাজার হাজার বৃদ্ধ যুবক, তরুণ, কিশোর সবাই কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন, কাঁদছে না? তার জন্য মানুষ কান্না করে, তার জন্য তার কবরে গিয়ে আলেমরা পর্যন্ত দোয়া করে। এজন্য মুসলমান মনে রাখতে হবে, এমন জীবন গঠন করতে হবে যে আমার মৌতের পরে, আমার ইন্তেকালের পর, আমার মৃত্যুর পর মানুষ যেন আমার অবর্তনে আমার জন্য দোয়া করে। ইদা কানাতিন নাসিহাতু ফি নিয়তিহি, আপনার মানসিকতার ভিতরে যদি সমাজের কল্যাণের চিন্তা থাকে, মানুষের উপকার করার চিন্তা থাকে, সমাজের সর্বদিকে বিবেচনা করেন, মানুষের উপকার ছাড়া ক্ষতির চিন্তা না করেন, আপনি দুনিয়া থেকে চলে গেলে অবশ্যই মানুষ আপনার কথা স্মরণ করবে আর দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা?
আসমানের দুই দরজা কান্দে। কিন্তু এর ভিন্ন কথা, যে সমস্ত মানুষগুলো সমাজের ভিতরে জুলুম আর অত্যাচার করেছে, মানুষকে আঘাত আর বেদনা যন্ত্রণা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন এই লোকগুলো মারা যাওয়ার পরে আসমানও কান্দে না, জমিনও তার জন্য কান্দে না। আল্লাহ কোরআনও আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়ামা কানু মুনজারিন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, নাফরমান আর জালিমদের জন্য আসমান কান্দে না, ওয়াল আরদ, জমিনও কান্দে না, জমিনের ভিতরে তার কান্নার লোক নাই, আকাশেও নাই, জমিনেও নাই। ওয়ামা কানু মুনজারিন, আল্লাহ তাদেরকে ছাড়ও দিবেন না, কঠিন থেকে কঠিন ভাবে তার হিসাব নিবেন। মান হুসিবা নুকিশা, হিসাব যারে কষায় না হবে সে ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার জুলুম করা যাবে না, ইনসাফ করবেন, সহমর্মিতা দেখাবেন, মায়া করবেন, মানুষের প্রতি দয়া করবেন। নবীজি বলেন তিনটা গুণ যার ভিতরে পাওয়া যায়। কয়টা গুণ? দেখেন তো আমাদের ভিতরে তিনটা গুণ আছে কিনা। না থাকলে তিনটা গুণ অর্জন করবেন, টাকা লাগবে না। আল্লাহর নবী বলেন সালাসুন মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানফাহু ওয়া আদখালাহুল জান্নাহ। তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, এই লোকটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর রহমত এই পরিমাণ পাবে যে 24টা ঘন্টা তার মাথার উপরে আমার আল্লাহ আল্লাহর দয়ার চাদর, মায়ার চাদর, রহমতের চাদর দিয়ে আল্লাহ তাআলা তার ঢাইকা রাখবে। বলেন সুবহানাল্লাহ। হর হামেশা 24টা ঘন্টা আপনার মাথার উপরে আল্লাহর দয়ার চাদর থাকবে, রহমতের চাদর থাকবে। ওয়া আদখালাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিকও বানায় দিবেন। সুবহানাল্লাহ। গুণ কয়টা? যুবক ভাইরা শুনতেছেন? কয়টা গুণ? তিনটা গুণ অর্জন করা লাগবে। এক নাম্বার রিফকুন বিজ-যায়ীফি, দুর্বলের প্রতি দয়া করা। আওয়াজ দিয়ে বলেন কার প্রতি দয়া করা? দুর্বলদের প্রতি দয়া করা। আপনার সমাজের ভিতরে যারা দুর্বল, টাকা নাই, পয়সা নাই, প্রতিবন্ধী, অসুস্থ, অটিস্টিক, অটিজম, যে সমস্ত বাচ্চাগুলো অসুস্থ, মা বাবার টাকা নাই, পয়সা নাই, চিকিৎসা করতে পারে না, লুল বেয়ে পড়ে যায়, হাঁটতে পারে না, অচল, এমন অটিজম, অসুস্থ, প্রতিবন্ধী বাচ্চা কাচ্চা আছে না? আরে কথা বলেন আছে না নাই? বৃদ্ধ লোক স্ট্রোক করার কারণে পা টেনে টেনে হাঁটে, হাঁটতে পারে না, চলতে পারে না, অচল। গরিব মানুষ, বিধবা মহিলা, স্বামী নাই, কর্ম নাই, খুব কষ্ট করে দিন আনে দিন খায়, অন্যের বাড়িতে পরিশ্রম করে, প্রত্যেক দিন কষ্ট করে, হান্ডি পাতিল মেজে কিছু পাইলে সেটা দিয়ে সংসারটা কোনো মতো চালায়। এইভাবে আল্লাহ রাসূল বলেন রিফকুন বিজ-যায়ীফ, দুর্বলের প্রতি দয়া। সমাজের ভিতরে যারা দুর্বল আছে, আপনার চাইতে কষ্টে যারা আছে, এই যে একটা প্রচন্ড শীত, আপনার গায়ে দেখেন কত সুন্দর সোয়েটার আছে, কত সুন্দর চাদর আছে, আবার মাফলার আছে, কানটুপি আছে, আবার পায়ে মোজা আছে, বিভিন্ন শীত বস্ত্র কিনে শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। যারা দুর্বল, গরিব, অসহায় মানুষগুলো আছে, একটু যদি আপনি চিন্তা করেন যে আমি এত ভালো থাকি, বাচ্চা কাচ্চারে ভালো রাখি, আমি আমার স্ত্রীকে, পরিবারের সদস্যদেরকে শীত বস্ত্র কিনে দিলাম, শীতের কাপড় কিনে দিলাম, আমার পাশের ঘরে যে একটা এতিম বাচ্চা পড়ে আছে, আমার ওইদিকে যে আরেকটা মানুষ পড়ে আছে অসুস্থ, তার যে একটা শীতের কাপড় নাই, একটু যদি আপনি 300 টাকা দিয়ে একটা জাম্পার কিনা দেন, একটা মাফলার কিনা দেন, এক জোড়া স্যান্ডেল কিনা দেন, এক জোড়া মোজা কিনা দেন, এই শীত হয়তো কষ্ট করে চলে গেল, কোনোভাবে চলে গেল, আগামী শীতের আগে আগে যদি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চিরদিনের জন্য কবরে শুয়ে যান, এই শীতের কাপড়গুলো বাইর করবে আর গায়ে দিবে, প্রতিবন্ধী মানুষগুলো, দুর্বল মানুষগুলো কাপড়গুলা গায়ে দিবে, আর আপনার কথা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনে করে চোখের পানি ছেড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো থাকবেন একা একা এমন নয়, নিজেও ভালো থাকবেন,
অন্যের জন্য ফিকির করবেন, দুর্বলদের প্রতি দয়া করবেন। আজকে আমাদের সমাজগুলোতে দুর্বলের প্রতি দয়া করতে চায় না, কথা বলেন ঠিক কিনা ডেকে না? প্রত্যেকেই নিজে ভালো থাকতে চায়, নিজের পরিবারকে ভালো রাখতে চায়, ঠিক আছে ভালো কথা, কিন্তু অন্যের কত চিন্তা করা লাগবে রাসূল। শুধু নিজে একা ভালো থাকে নাই, উম্মতের ফিকিরও তিনি করেছিলেন, আশপাশের ফিকিরও তিনি করেছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু ফালিয়ুহসিন জারাহু। আল্লাহর রাসূল বলে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতের প্রতি ঈমান আনে, আমি রাসূলকে যারা রাসূল বলে বিশ্বাস করে, সে যেন আশপাশের প্রতি দয়া করে, মায়া করে। রাসূল নিজে বলছেন, কথা শুনতেছেন আপনারা? আমার দিকে খেয়াল করে শুনুন। ফালিয়ুহসিন জারাহু, সে যেন তার প্রতিবেশীর প্রতি রহম করে, দয়া করে, ইহসান করে। আজকে আমরা প্রতিবেশীর প্রতি ইহসান করতে চাই না, আশপাশের প্রতি ইহসান করতে চায় না। দেখবেন খেয়াল করে, বাবা মারা গেলে, মা মারা গেলে বিশাল বড় জিয়াফতের আয়োজন করে, অনেক বড় অনুষ্ঠান করে, গরু জবাই করে, 20 কেজি 30 কেজি গোশত এনে বিভিন্ন প্রকার আয়োজন করে, মাথা দেখে দেখে বেছে বেছে গণ্যমান্য যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর যেগুলো এতিম আছে, প্রতিবন্ধী আছে, বিধবা আছে, দুর্বল আছে, তারা ভিক্ষুকের মতো একটা পলিথিন নিয়ে দাঁড়ায় থাকে, তাদেরকে বসতেও দেয় না, কথা বলেন ঠিক না? এমন লোকেরা আপনি মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, আত্মীয় স্বজন ইন্তেকালের পর এমন লোকগুলোকে বেছে বেছে আপনি দাওয়াত করেছেন, যারা প্রত্যেক দিন বাসার মধ্যে ভালো খায়, প্রত্যেক দিন দাওয়াত খায়। এমন তো আমি নিজে দেখছি, কারো বাড়িতে দাওয়াত খাওয়ার পরে হাত চাটতেছে, উঠতেছে, দাঁত খেলাইতেছে, বলে জাল বেশি হয়েছে, তরকারিটা স্বাদ হয় নাই। গতকাল একটা দাওয়াত খেয়েছিলাম, ওই দাওয়াতটা খুব ভালো ছিল। মানে আপনার খাওয়ার প্লেটে বসে বসে বদনাম করতে করতে উঠে, আছে না নেই? ডেলি তো বালা, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, স্বাবলম্বী মানুষ, এস্টাবলিশ মানুষ, দাওয়াত দিয়েছেন বাইসা বাইসা হয়ে গেছে। গরিব আর দুর্বলকে দাওয়াত দেন নাই, তাদেরকে মূল্যায়ন করেন নাই। অথচ কত গরিব মানুষ এমন আছে, 2 মাস 3 মাসের ভিতরে এক টুকরা গরুর গোশত খাওয়ার তৌফিক নাই, 800 টাকা কেজি। কিভাবে কিনবে? তার তো ইনকাম নাই। এ মুসলমান ইমানদার, এতিম, দুর্বল, প্রতিবন্ধী, অসুস্থ মানুষকে যদি আপনি দাওয়াত করে একটু গোশত খাওয়ান, একটু ভালো মন্দ খাওয়ান, বিদায়ের কালে যদি 200 টাকা তার হাতে দড়ায়া দেন, আল্লাহর কসম করে বলি, তার কলিজার ভিতর থেকে একটা কবুল দোয়া আপনার পক্ষে বের হবে, কথা বলেন ঠিক কিনা? এই দুর্বলদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম, নিশ্চয়ই তোমাদেরকে রিজিক বাড়ায়া দেওয়া হয়, তোমাদের রিজিকের ভিতর আল্লাহ বরকত দিয়া দেয়। বিদুআফাইকুম, দুআফা এটা যঈফের বহুবচন, যঈফ মানে দুর্বল। তোমাদের দুর্বলদের দুয়ার বদলতে, প্রতিবন্ধীদের দুয়ার বদলতে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের ভিতরে বরকত দেয়, তোমাদেরকে কোটিপতি লাখপতি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুর্বলদের প্রতি দয়া করার দরকার আছে না নাই? কথা শুনতেছেন আপনারা? আমার দিকে তাকায় আসুন, এদিকে তাকায় আসুন। শুধু হাদিস বলতেছি যাতে আপনারা হাদিসের তরজমাগুলো খেয়াল করেন। সাহাবায়ে কেরাম একটা হাদিস শেখার জন্য 250-300 মাইল দূরে যেতেন শেখার জন্য, আর আপনাদেরকে গাড়িতে আইসা বাসায় শোনাইতেছে। এখনো যদি ডানে বামে তাকান তাহলে এটা হাদিসের অবহেলা হবে। মনোযোগ দিয়ে শোনা। মাদ্রাসা ছাত্ররা যে ক্লাসে বসে হুজুর শিখায়, ছাত্ররা শিখে, এটা অস্থায়ী একটা ক্যাম্প। এই ক্যাম্পে আপনারা শিখতে আসছেন, দেখার কিচ্ছু নাই, ডাইনে বামে তাকায় না, কিছু দেখার নাই। এখানে যারা শিখবে, শিখার নিয়তে আসছে, আমলের নিয়তে আসছে, এরা সাকসেসফুল হবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা ডাইনে বামে খালি তাকায়, এটা দেখে, এটা সাথে, এরা তো আসলে মনোযোগ দিয়ে শুনতেছে না। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রিজিকের ভিতরে যদি বরকত পেতে চান, হায়াতের ভিতরে যদি বরকত পেতে চান, অচেনা কঠিন কঠিন রোগ থেকে যদি পরিত্রাণ পেতে চান, তাইলে অসহায় দুর্বল মানুষের প্রতি দয়া করবেন। রাজি আছি না নাই? আরো জোরে বলেন, রাজি আছি না নাই? আল্লাহর রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি দয়া করো জমিনবাসীর প্রতি, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি দয়া করবে। আপনি দয়া পেতে হলে দয়া করতে হবে। আল্লাহর দয়া
তখনই আপনার উপরে আসবে যখন আপনি জমিনবাসীর প্রতি দয়া করবেন, আপনার সাধ্য তৌফিক অনুযায়ী করবেন। আপনি আছেন লাখপতি, এর থেকে দেন হাজারপতি, শপতি, যা আছে আপনার সাধ্য অনুযায়ী আপনি একজোড়া স্যান্ডেলও কাউকে কিনা দেন, একজোড়া মোজা কিনা দেন, যতটুকু সম্ভব, যতটুকু তৌফিক আছে আপনি হেল্প করবেন, সহযোগিতা করবেন। এ মুসলমান ইমানদার, রহম যারা করে, দয়া যারা করে, আমার আল্লাহ তাদেরকে দয়া করে, এমনকি ইহসানকারীকে আল্লাহ তাআলা বন্ধু বানায় নেয়। আপনি যদি দয়া করেন, আমার আল্লাহ আপনাকে বন্ধু রূপে গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, জুলুম করা যাবে না, ইহসান করতে হবে, অত্যাচার করা যাবে না, রহম করতে হবে। যারা অত্যাচার করে, যারা জুলুম করে, তাদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে। ঘুমিয়ে গেছেন গা? ঘুমুতে গেছে গা? ঘুমন যেত না? ওই যে মুজাহিদ মানুষ ঘুমিয়ে গেছে গা? মুজাহিদ সাহেব ঘুমাই যাবো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত মানুষগুলো জুলুম করবে তাদের ঠিকানা জাহান্নামে হবে, এবং তাদের চালাফালা যারা আছে তারাও জাহান্নামে যাবে, তাদের নেতা যারা আছে তারাও জাহান্নামে যাবে। জুলুমের সঙ্গে যারা জড়িত, জুলুমের সঙ্গে যারা লেগে থাকবে, সবার ঠিকানা জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ, চিল্লায়া বলেন। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, মানুষকে কষ্ট দিবেন, যাবেন গা তো, চলে যাবেন দুনিয়া থেকে। জুলুম করে যায় না, কাউকে অত্যাচার করবেন না। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি, তিন ব্যক্তির বদদুয়া ডাইরেক্ট কবুল, কোনো মাধ্যম লাগে না, কারো সিগনেচার লাগে না, কারো অনুমতি লাগে না, ডাইরেক্ট আরশে কবুল হয়ে যায়। তিন ব্যক্তির বদদুয়া, এর মধ্যে একটা বদদুয়া হলো দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়া ডাইরেক্ট জালেমের বিরুদ্ধে আল্লাহ কবুল করে। নাউজুবিল্লাহ। কারে কষ্ট দেন আপনি? এরা দুর্বল পাইছেন দিকে কষ্ট দিতেছেন। আপনি মনে রাখতে হবে যে একদিন তার বদদুয়া এত ভয়ঙ্কর আকার ধারণ করবে, এই সমাজের মানুষ আপনাকে জুতা পিটা করবে, এই আপনার আশপাশের মানুষ আপনাকে বেজ্জতি অপমানিত করবে, আপনি তারে কষ্ট দিতেছেন। এই জন্য যার কেউ নাই, যার পক্ষে কেউ দাঁড়ায় না, এই দেশ তো এমন হয়ে গেছে, দুর্বলের পক্ষে কেউ কথা বলতে চায় না, তেলের মাথায় আবার তেল দেয়। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক না? তো যার পক্ষে কেউ নাই, তার পক্ষে কে আছে? জোরে বলেন, আছে না নাই? যদিও রেজাল্টটা একটু সময় হয়, সাথে সাথে হয় না, 100 নয়। আল্লাহ কয়েকদিন পরে হলেও তার বিচার করবে। দুনিয়াতে যদি নাই করে, আখিরাতে করবে। করবে না? করবে না? কিয়ামতের ময়দানে করবে, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب। আয়াতে বলতেছে, আলিয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, প্রত্যেকটা সত্তা, প্রত্যেকটা মানুষ যা কামাই করেছে, শুধু মানুষ না, প্রাণীরাও। গরু যে গরুরে গুতা মারছে, সিং সারাডারে সিংলে গুতা মারছে, সিংহের বলে কিয়ামতের ময়দানে হের সিং ভেঙে দিবি, ওটারে সিং গজাই দিবি, তুই একটা গুতা দেয়া, একটা দোলা করে না, প্রতিশোধ নে। বিচার আছে না নাই? আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট, অনু থেকে অনু, প্রত্যেকটা অপরাধের জন্য রবের দরবারে বিচার হবে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, তো বলতেছিলাম হাদিসটা, তিনটা গুণ অর্জন করার কথা বলতেছিলাম। 1 নাম্বার গুণ রিফকুন বিযঈব, দুর্বলের প্রতি দয়া করবেন। লাভ হবে কি? লাভ হলো দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মালে বরকত দিবেন, হায়াতে বরকত দিবেন, জিন্দেগিতে বরকত দিবেন, টাকা পয়সা বরকত দিবেন। আখিরাতের ফায়দা আছে। ওয়া দাখালাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ হলো আশ-শাফকাতু আলাল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করা। কার সাথে? মুখ খুলেন, মুখ খুলেন। পিতা মাতার নাম লন না কিলো আমরা? মা বাবার লগে মনে একটা বাবা বেশি, একটা সুবিধা না। 2 নম্বর আশ-শাফকাতু আলাল ওয়ালিদাইন, মাতা পিতার সঙ্গে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করা। বলেন কার সাথে? এই পৃথিবীতে আপনি আমি আসলাম, ডাইরেক্ট তো আসতে পারি নাই, বৃষ্টির ফোঁটার সাথে আসমান থেকে পড়েন নাই। আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন মায়ের পেটে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটটা আল্লাহ তাআলা ভাড়া নিয়েছে আপনারে বানাইবার জন্য। কোরআন শরীফে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেছেন,
يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث কষ্ট হইতেছে নাকি আল্লাহু আকবার যে কয় এর আমল নামায় মিজানের পাল্লা ভরে এক পাল্লা নেকি আল্লাহ দিয়ে দেয় যেন কিছু লোক কয় বাকিরা কয় না হেরা কি নেকি দিবাইব যদি কইতো যে একবার আল্লাহু আকবার কইলে নগদ 500 করে টাকা তোর কি বল ভুলে বন্ধ থাকবে তো গাঙ্গ সাইফাতে লাভ কি একবার আল্লাহু আকবার কইলে দুইবার কইলে 1 কেজি ইসার দাম হইছে আওয়াজ বন্ধ রাখেন না আল্লাহু আকবার জোরে বলেন একসাথে বলবেন হ্যাঁ বলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম তোমাদেরকে তোমাদের বানানেওয়ালা আমি আল্লাহ বানাইলাম সৃষ্টি করলাম ফি বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মা জননীর পেটে আমাদেরকে আল্লাহ তাআলা মায়ের পেটে বানাইলেন আল্লাহ কিন্তু স্থানটা হলো মায়ের পেট তিনটা অন্ধকার সেখানে পেটের অন্ধকার জরায়ের অন্ধকার ডিম্বাশয়ের অন্ধকার তিনটা আধারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিপুণ আর নিখুঁতভাবে বানাইলেন চোখের জায়গায় চোখ দিলেন কানের জায়গায় কান দিলেন অন্ধকারের কারণে কিন্তু উল্টা পাল্টা হয় নাই পায়ের জায়গায় কিন্তু মাথা লাগায় নাই সব কিন্তু ঠিকঠাক আছে কথা বলেন ঠিক কিনা ঠিক না এই তিনটা অন্ধকারে আল্লাহ বানাইলেন আল্লাহ পৃথিবীবাসীকে ডেকে বলে এ পৃথিবীর বান্দা বান্দি আমি যেই মায়ের পেটে তোদেরকে বানাইলাম ওই মা আর ওই বাবাকে তোরা ইহসান কর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো কারণ এদের মাধ্যমে দুনিয়াতে আইছো আমি বানাইছি ঠিক আছে তো বানাইতে মা বাবার সহযোগিতা নিছে নিছে না আরে কথা বলা নিছে কিনা নিছে না खदमते माँ दर पे दर कुन सुबह शाम खदमते माँ दर पे दर कुन सुबह शाम ताके बाशी दर दो आलम ने के नाम खदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी माल दौलत बख्तियार कवि कत सुंदर करे कविता आबृत्ति करलेन মা বাবার খেদমত করো দুনিয়াতে ইজ্জত আর সম্মানের মালিক হইবা মা বাবার খেদমত করো মা বাবার দোয়া নাও মা বাবার অন্তরের ভিতরে ঢুকে যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে মাল দিয়ে দৌলত দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ জোরে বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন মা বাবা আমাদের কাছে খেদমত পাও না কি পাও না আল্লাহর ইবাদত যেমন ফরজ মা বাবার সেবা যত্ন করা মা বাবার সমস্ত প্রয়োজনগুলো সময় মতো রীতিমতো দেওয়া এটাও প্রত্যেকটা সন্তানের উপরে ফরজ বলেন সুবহানাল্লাহ যত জায়গায় আল্লাহ তাআলা নিজের ইবাদতের কথা বলছে আমার ইবাদত করো তত জায়গায় আবার মা বাবার কথা লাগাই দিয়েছে এজন্য ভাই অনুরোধ করব মা বাবার খেদমত করেন কত হতভাগা সন্তান এমন আছে মা বাবার খবর নেয় না মাস পার হয়ে যায় বছর পার হয়ে যায় 2 বছর 3 বছর পার হয়ে যায় স্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট বিদেশ থেকে টাকা পাঠায় আলাদা ফ্ল্যাটে রাখে আরামে রাখে গ্রামের গোড়ের গোড়ে ভাঙা করে মা দুঃখিনী পড়ে আছে বাবা পড়ে আছে মা বাবার কোনো খবর নেয় না আল্লাহর কসম করে বলি মা বাবার অন্তরে কষ্ট দেওয়া এটা কিন্তু সগীরা গুনাহ না এটা কবিরা গুনাহ জোরে বলেন কোন গুনাহ আল্লাহ রাসূল এক হাদিসে বলেন আমার উম্মতের মধ্যে 15টা বদঅভ্যাস চালু হবে কিয়ামতের পূর্বে কয়টা বদঅভ্যাস 15টা বদঅভ্যাস আমার উম্মতের মধ্যে চালু হবে এর মধ্যে একটা বদঅভ্যাস হলো যে বদঅভ্যাসের কারণে আল্লাহ গজব দিবে আসমান থেকে রাসূল বলেন ওয়াক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু মা বাবাকে কষ্ট দিবে ওয়া জাফা আবাহু মাকে আঘাত দিবে মাকে কষ্ট দিবে মায়ের খবর রাখবে না আর বন্ধুর বউকে বিএপি ভাবে আমন্ত্রণ করে দাওয়াত দিয়ে পোলাও কুরমা করে দাওয়াত খাওয়াবে এমন ফ্যামিলি আমাদের সমাজ গ্রামে আছে না নাই বন্ধুর দাওয়াত বন্ধুর বাড়িওয়ালির দাওয়াত দেয় বন্ধুর বউকে দাওয়াত দেয় উন্নত মানের আয়োজন করে ভালো মানের খাবার দাবার আয়োজন করে মা বাবার খবর নাই
রাসূল বলেন ওয়াক্কা উম্মাহু, মাকে কষ্ট দেয়, ওয়াবাররা সাদিকাহু, ভালো আচরণ করে বন্ধুর সঙ্গে। এই নাফরমানগুলোর কারণে আমার আল্লাহ আসমান থেকে গজব নাজিল করবে। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। আমি আমার বংশের ঘটনা শোনাই। আল্লাহর এক বান্দা, আমার বংশের, আমার রক্তের, মা আগুনে পড়ে যায়। আগুনে পড়ে যাওয়ার পর বহু আগের ঘটনা, যিনি খেদমতটা করেছেন মায়ের, তিনি আমার দাদা হন। ওনার সন্তানেরা ঢাকাতে, এক সন্তান শেরাটনের ম্যানেজার ছিলেন এবং ওনার জীবদ্দশায় ঢাকাতে কয়েকটা বাড়ির মালিক হয়েছে। ওনার মা যখন ওই গ্রামগঞ্জে মানুষ আগে আইলা তাপাই না, এখন নারার বন দিয়া আইলা তাপাতো আগে। এই আইলা তাপাতে গিয়ে আগুন লেগে পুরা বডির বিভিন্ন অংশের পড়ে গেছে। টাকা পয়সা ছিল না, একেবারে হত দরিদ্র ছিল, গরিব মানুষ ছিলেন, চিকিৎসা করতে পারে নাই। নেতফুল দিয়ে পুরগুলি, পুকুর গুলো ছিলেন একটা পুরগুলি গেছে, নেতফুল বলে এটাকে অন্য ভাষায়। এই নেতফুল চূর্ণ করে নারিকেল তেল দিয়ে গুলায় মিশ্রিত করে মুরুগের পাখা দিয়া মায়ের গায়ের জায়গার ভিতরে লাগাই দিত। আশপাশের মানুষগুলো কেউ কাছে আসতো না দুর্গন্ধের কারণে। মায়ের জায়গায় জায়গায় শরীরে রানের চিপা চাপাই পছন্দ ধরেছে, দুর্গন্ধ, চিকিৎসা নাই, বিনা চিকিৎসায় গড়ে পড়ে আছে। আমার বংশের ঘটনা বলতেছি, দূরের না। তিনি যখন মায়ের খেদমত করতেন, আশপাশের লোকজন দূর থেকে উকি ঝুঁকি দিয়ে দেখতেন, কাছে আসতেন না। পচা দুর্গন্ধের কারণে মানুষের শরীর পচা দুর্গন্ধ কত ভয়ঙ্কর। জেন্না মানুষ পছন্দ ধরেছে তো মা মাঝে মধ্যে বলতে, বাবারে লোকজন তো আমার ঘরেই ঢুকে না, দুর্গন্ধের কারণে কেউ আসতে চায় না, তোর নাকি কি গন্ধ লাগে না? তো তিনি বলতেন, মা গো, তুমি যদি সারা জীবন বেঁচে থাকো, আমি তোমার কদমে পড়ে পায়ের কাছে বসে বসে তোমার খেদমত করব, সেবা করে যাব। মা, আমি আল্লাহর কাছে দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও। মৃত্যুর আগ পর্যন্ত মায়ের সেবা করছে, যত্ন করেছেন। ওই পচন জায়গার ভিতরে ফুলের নারিকেল তেল লাগাইতো। মা কিছুদিন পরে মারা যায়। সন্তানের সেবা যত্নের কারণে সন্তানের জন্য মা পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার আগে এমন দোয়া করে গেছেন, উনার জীবদ্দশায় উনার সন্তানেরা ঢাকাতে 4টা বাড়ির মালিক হয়েছে, বাজারও প্যারাডো গাড়ি নিয়ে চলাফেরা করে। আল্লাহু আকবার বলে মায়ের খেদমত করছে, জিরো থেকে আল্লাহ হিরো বানায় দিচ্ছে। আজকে লক্ষ্য করে দেখেন, আমাদের সমাজ গ্রামের মানুষেরা বিদেশে টাকা খুঁজে, চাকরির ভিতরে টাকা খুঁজে, বিভিন্ন লাইন ধরে টাকা খোঁজার জন্য মার সঙ্গে কোনো যোগাযোগ নাই। আল্লাহর কসম করে বলি, যার পক্ষে যার সঙ্গে মা বাবার দোয়া আছে, আমার আল্লাহর দোয়াও তার সঙ্গে আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ইজ্জত আর সম্মানের মালিক বানায়, টাকাওয়ালা বানায়। ধরে বলেন ঠিক কিনা? বাপমার বদদুয়া নিয়ে যদি টাকার মালিক হয়েও যায়, তার টাকা স্থায়ী হবে না। যেমন আসছে এমন আবার ভাটা নামবে, যেমন জোয়ার আছে এমন আবার ভাটা নেমে যাবে। এজন্য মুসলমান ইমানদার মা বাবার খেদমত করা, এটা দুনিয়ার জন্য ফায়দা, আখিরাতের জন্য ফায়দা। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আর মা বাবা যদি কোনো সন্তানের প্রতি বেজার হয়ে যায়, আমার আল্লাহ সন্তানের প্রতি বেজার হয়ে যায়। এই সন্তান যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কোটি কোটি টাকা দান করে, আর মা বাবা যদি বেজার হয়, তার একটা ইবাদত আমার আল্লাহ পর্যন্ত যাবে না, সব আকাশ আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে, কবুল হবে না। জোরে চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের জিন্দেগীর ভিতরে পাওয়া যায়, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলেন, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কাকে সর্বোত্তম আচরণ করব, কার সঙ্গে সবচেয়ে ভালো আচরণ করব? রাসূল বলে, তোমার মায়ের সঙ্গে সবচেয়ে ভালো আচরণ করবা। পৃথিবীতে যদি আপনি জন্ম নেওয়ার পর আজ পর্যন্ত কোনো ভালো ব্যবহার শিখা থাকে, ভালো কোনো কথাবার্তা যদি শিখা থাকে, ভালো কোনো আচরণ যদি শিখা থাকেন, ওই সবচেয়ে ভালো ব্যবহারটা করতে হবে মা বাবার সাথে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমরা বসের সঙ্গে যে ভালো আচরণ করি, আমার অফিসের মালিকের সঙ্গে যে ভালো আচরণটা করি, আমার নেতার সঙ্গে যে ভালো আচরণটা করি, এই সর্বোত্তম আচরণ মা বাবার সাথে করি না। আমি একদিন দেখি এক ফোলারে, উনি মনে কোনো ভালো পোস্টে চাকরি করে, ওনার বসে ফোন দিছে, এই তুমি কোথায় আছো? জি স্যার। জি আসো কোন জায়গায়? জি স্যার বাড়িতে স্যার। আসবো স্যার? জি জি স্যার। মানে বলতে বলতে এখন শুয়ে যেতে
ফোনে কোথায় তার বস আর সে কোথায় মাঝখানে কত মাইল দূরত্ব, কিন্তু বসের লোক যে ফোনে কথা কইতেছে, জি স্যার, জি 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 স্যার, জি বস, জি শুয়ে যেতেছে। কি আদব, কি সম্মান, কি শ্রদ্ধা, সর্বোত্তম ভালো আচরণটা বসের লোকে করে চাকরি বাঁচাবার জন্য। কথা কোন করে না? দেখবেন পুলিশ ডিপার্টমেন্টে যারা আছে, আর্মি ডিপার্টমেন্টে যারা আছে, বস আইলে, উপরের কর্মকর্তা আইলে সেলুট দেয় না নুইয়া জায়গা বইয়া জায়গা, মানে একবার সর্বোচ্চ সম্মান করে। এর চাইতে কোটি গুণ বেশি সম্মান করতে হবে পিতা আর মাতাকে, মা বাবাকে। কথা বলে ঠিক না? মারে দাগবি, মারে শার্টটা খুলে দিয়ে গেছি, ফ্যানটা খুলে দিয়ে দুইলি না। বহু যুবক আছে এখন এখানে বসা আছে, অনেক যুবক আছে, মারে দিয়ে ফ্যান দোয়ায়, মারে দিয়ে শার্ট দোয়ায়, মারে দিয়ে গেঞ্জি দোয়ায়, মারে দিয়ে কাপড় দোয়ায়, মারে দিয়ে কাজ করায়। কথা কোন আছে না? তোমার গু দুইতে জীবন শেষ করলো, তোমার পায়খানা পরিষ্কার করতে করতে শেষ করলো জীবনটা, তোমার বড় করলো, দুধ খাওয়াইলো 2.5 বছর পর 2 বছর পর্যন্ত, এরপরে তোমার পেশাব পায়খানা কত পরিষ্কার করলো, কতই শীতের রাত্রে মার গায়ে তুমি ঘুমাইছো, মায়ের গায়ে পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, এই মা সেবা যত্ন করতে করতে তোমাকে আজকে বড় করলো, এখনো মারে দেখা কাপড় দোয়া আছে না? আরে কথা বলেন, আছে না নাই? তুমি উল্টা তোমার কাপড় ধুয়ে তোমার মার কাপড় দিবা, মার যত কাপড় আছে সব সেবা করবা, মার খেদমত করে দিবা। কবে দিবা তুমি তোমার বাবার কাপড়? আরেক বিড়ে বিয়ে করে আনছে, আমার মার্ক সেবা করে না, তুই করস না করে? বউ দিয়ে সেবা করলে তো বউ ফায়দা হইব, আপনার লাভ কেউ। ওইটা করলে করুক, না করলে না, নিজে করবেন। বলেন কে করবে? আপনি যতদিন বাড়িতে আছেন, বিদেশ চলে গেলে যতদিন বাড়িতে আছেন করবেন, বিদেশ চলে গেলে বউরে দিয়া করাবেন, অন্য কাউকে দিয়া করাবেন। মার সেবা যত্ন করা, খেদমত করা, এই দুনিয়াতে আপনি লাভবান কোটিপতি, কিয়ামতের ময়দানে আপনি হবেন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কোথায় আছেন? আমেরিকা, সেখানে কোনো বিপদ আপনাকে গ্রাস করতে পারবে না, কোনো বিপদ আপনার সামনে আসবে না। কঠিন কঠিন বিপদ থেকে মায়ের দোয়া আপনাকে উদ্ধার করে নিয়ে আসবে। আল্লাহু আকবার বলেন। এটা অনেক শক্তির নাম, এটা পাওয়ারফুল এক শক্তির নাম মায়ের দোয়া। আজকে আমরা কাগজে কলমে বাসের মধ্যে লেখা আছে মায়ের দোয়া বাস, অমুক তমুক, খালি সাইনবোর্ডে লেখে, কাজের বেলা ঠন ঠন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল ইহসানু ইলাল মামলুক, অধীনস্থ কর্মচারী যারা আছে, আমলা আছে, কামলা আছে, রাজমিস্ত্রির অধীনে কিছু উস্তাগার থাকে, রাজমিস্ত্রির অধীনে কিছু হেল্পার থাকে, নিচের কামলা থাকে, একজন কন্ট্রাক্টরের অধীনে কিছু উস্তাগার থাকে, এরপরে কিছু কি থাকে জানি লেবার থাকে। অধীনস্থ যারা আছে, আপনার অধীনে যদি 10 জন লোক চাকরি করে, আপনার আন্ডারে যদি 10 জন লোক পরিশ্রম করে কাজ করে, মনে রাখবেন আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে আপনি ইহসান করবেন। রাসূল বলেন ওয়াল ইহসানু ইলাল মামলুক, অধীনস্থ কর্মচারীকে তুমি কামলা মনে করো না, নিম্নমানের আচরণ করো না, তাদেরকে হ্যাঁ তুই বাপ ব্যবহার করে তাদের তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদের সম্মান দাও, তাদের কদর করো, তার কাজকে একটু হালকা করে দাও। রাসূল বলেন তুমি অধীনস্থ কর্মচারীদের সঙ্গে যদি ভালো আচরণ করো, আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতে দিবেন। আর এই দুনিয়ার জমিনে 24 ঘন্টা তোমার মাথার উপরে আল্লাহর দয়া মায়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাগুলো বলতেছি হাদিস থেকে, আমরা প্রত্যেক দিন যদি আমরা ইবাদত খুঁজি, অমুকের আমল ভালো না, তমুকের আমল ভালো না, হের আমল ভালো না, আমল ভালোটা কার? এই আমলগুলো আমাদের করতে হবে প্রতিদিন। প্রতিদিন আপনার অ্যাকাউন্টে সওয়াব যাবে। প্রতিদিন আপনি দুর্বলদের প্রতি একটু ভালো আচরণ করেন, একটা চকলেট কিনা দেন, যতটুকু পারেন করেন। প্রত্যেকদিন মা বাবার সঙ্গে ভালো আচরণ করেন। ইবাদতের খনি এটা, ইবাদত পাবার, আল্লাহর দয়া পাওয়ার, আল্লাহ মায়া পাওয়া। প্রত্যেকদিন আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের সঙ্গে ভালো আচরণ করুন। কি বলে আমরা করতে পারি না? পারি না? আরে কথা বলেন, পারি না? আপনার ইবাদত, পর্যাপ্ত পরিমাণ ইবাদত জমা হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, রাসূল খুশি হয়ে যাবে। হঠাৎ করে আপনি দুনিয়া থেকে চলে গেল, এই মাও আপনার জন্য কাঁদবে, ওই প্রতিবন্ধী বাচ্চা আপনার জন্য কাঁদবে। আপনার অধীনস্থ কর্মচারী 100 লোক থাকলে, 100 লোকের কমান্ডার আপনি থাকলে, 100 লোকের মালিক আপনি হলে, 100 লোক আপনার জন্য গইরা চিৎকার করবে। এমন মালিকই হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বহুত বছর আচরণে কর্মচারীরা অতিষ্ঠিত, দুর্ব্যবহার, তুচ্ছ তাচ্ছিল্য করে, এই জন্য খারাপ আচরণ করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচ্য বিষয় যেটা বলতেছিলাম, জুলুম যারা করে তাদের ঠিকানা জাহান্নামে। 2 নম্বর হাদিসের পাঠ, আল্লাহ রাসূল বলেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিনাতুন মাইলাত,
রাসূল বলেন দ্বিতীয় নম্বর তারাও জাহান্নামী হবে যারা এই সমস্ত নারীরা পোশাক পরে উলঙ্গ, তার মানে বেপর্দা যারা চলাফেরা করে, আপনার গ্রামে হোক, আমার গ্রামে হোক, অন্য গ্রামে হোক, বাংলাদেশের যে কোনো অঞ্চলে হোক। বা এইদিকে না থাকলে আমি হাদিসের তর্জমা করতে পারবো। বাচ্চাদেরকে পড়াইতে গেলে কষ্ট হয়, এরা ডাইনেছে বামেছে, বাচ্চা তো বুঝে না। কয় বাচ্চা মানুষ শুধু পড়ান কষ্ট করে, বাচ্চা তো বুঝে না। কেন কি বাচ্চা আছে? আমরা যদি ডাইনে বামে চালাই, একটু খেয়াল করে শুনেন মনোযোগ দিয়ে। আমি আপনাদের দিকে তাকাই রয়েছি, আমি ডাইনে বামে তাকাই না, আপনারা আমার দিকে একটু খেয়াল করেন। আল্লাহর রাসূল বলে ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। রাসূল বলেন দ্বিতীয় নম্বরে এমন কিছু নারীদের জন্ম হবে, যুবতীদের জন্ম হবে, যে সমস্ত যুবতীরা মুমিলাতুন মাইলাত, নিজেকে বিউটি পার্লার থেকে সাজাইয়া শর্টকাট জামা পরে, পাতলা পাতলা জামা পরে, খাটো খাটো কাপড় পরে যুবকদেরকে তার দিকে আকৃষ্ট করবে, টিকটক বানাবে, সিনেমা বানাবে, অশ্লীলতা সমাজের ভিতরে ছড়িয়ে দিবে। অশ্লীলতা সমাজের ভিতরে ছড়ায়া সমাজের পরিবেশটাকে গোলাট করবে। মুসলমান ইমানদার আল্লাহ রসুল বলেন যারা এই অশ্লীলতা সমাজের ভিতরে ছড়াবে, নগ্নতা ছড়াবে, খারাপ কাজের দিকে যুবকদেরকে দাবিত করবে, এই নারীগুলো কিয়ামতের ময়দানে জান্নাতি নয়, তারা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে সারা বাংলাদেশের ভিতরে এই অশ্লীলতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? বেপর্দার পরিবেশ আছে না নাই? পর্দার বিধানটা এটা ফরজ, পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। নামাজ যেমন আল্লাহ তাআলা ফরজ করলেন, নামাজকে যেমন আল্লাহ তাআলা ফরজ করলেন, প্রত্যেকটা নারীর জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানকে ফরজ করে দিলেন। আল্লাহু আকবার। আজকে নামাজের ফরজের কত গুরুত্ব! ফরজ আদায় করার জন্য আমরা মসজিদ বানাই, দোতলা তিনতলা টাইলস করি, এসি করি, মোজাইক করি, থাই থুই লাগায় কত উন্নত করি, কিন্তু পর্দার বিধানের ব্যাপারে আমরা একেবারে গাফেল, উদাসীন, খবরই নেই। মুসলমান নামাজ যে ইমানের ফরজ, যে আল্লাহর পক্ষ থেকে ফরজ, পর্দার বিধান প্রত্যেকটা নারীর জন্য সেই আল্লাহর পক্ষ থেকে সেই ইমানের ফরজ। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? মানের দিকটা তো কম না। পর্দার বিধানকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে দর্শন কমে যাবে, ইফটিজিং কমে যাবে, জিনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে, জুলুম কমে যাবে, নারীরা নিরাপদ হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এজন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল বলে সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তিন ব্যক্তি কোনোদিন জান্নাতে হবে না। এর মধ্যে এক নাম্বার আদ-দাইয়ুস মিনার রিজাল, পুরুষের মধ্য থেকে যারা দাইয়ুস হয়। আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করলেন ফামাদ দাইয়ুস মিনার রিজাল, পুরুষের মধ্যে আবার দাইয়ুস কেমনে হয়? আল্লাহর রাসূল বলেন আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহা, যে পরিবারের ভিতরে আউটলুক বেগানা পুরুষ ঢোকার ক্ষেত্রে গার্জিয়ান, অভিভাবক, স্বামী, বাবা কেউ বাধা দেয় না যে আমার ফ্যামিলির মেয়েরা বেপর্দা চলাফেরা করে না, গলা কাশি দিয়ে ঢুকবেন, পাশের রুমে ঢুকেন, ভিতরে ঢুকেন কেন? এই ব্যাপারে যারা গাফেল, উদাসীন, আউটলুক ঢুকে যায়, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, কিস্তির সার ঢুকে যাবার ভিতরে, কথা বলেন আছে না নাই? ওর থেকে কোন লোক ফেরিওয়ালা বাসার ভিতরে ঢুকে যায়, মেয়েরা তার সামনে জমা হয়ে যায়। আল্লাহ রাসূল বলে যে গার্জিয়ান, যে অভিভাবকরা তার সন্তানদেরকে, নাতিদেরকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে পর্দার ব্যাপারে তাগিদ দেয় না, তারা হবে সবচেয়ে বড় অপরাধী। কিয়ামতের ময়দানে তারা স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী আপনার উম্মতের নারীদেরকে বলে দেন ইয়াগদুদনা বিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে কন্ট্রোল করে, দৃষ্টি সংযত করে নিজের দিকে রাখে, পরপুরুষের দিকে না তাকায়। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, নিজের সৌন্দর্যের অলংকারের জায়গা খোলা না রাখে। আল্লাহ তাআলা যে আয়াতটা নাযিল করলেন ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, চোখের হেফাজতের কথা,
ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানের হেফাজতের কথা, নিজের দেহের ভিতরে অলংকারের জায়গা, সুন্দরের জায়গাগুলো খোলা না রাখার কথা। এই যে তিনটা বিধান আল্লাহ তাআলা দিলেন, মনে হয় যে আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখি একদল নারীরা রাস্তায় নেমেছে, তারা টিকটক বানায়, সিনেমা বানায়, নাচ গান করে। তাদের ঠিকানা জান্নাতে না জাহান্নামে? সিনফান মিন আহলিন নার, দুই প্রকারের মানুষ জাহান্নামী। এটা মুসলিম শরীফের সহিহ বর্ণনা, একটা বিশুদ্ধ হাদিস। তারা জাহান্নামী হবে, তাদের ঠিকানা জান্নাতে হবে না। সুতরাং এই নারীদের বাবা যে হবে তার অবস্থা 12টা, তার মা যে হবে তার অবস্থা 12টা। যদি মা, অনেক মাই নিজে স্বেচ্ছায় তার মেয়েকে দিয়ে আসে না গান শেখানোর জন্য, নাচ শেখানোর জন্য। মানিকগঞ্জ গেছে বয়ান করতে, হুজুর বাসায় বাসায় গানের মাস্টার রাখা আছে, নাচের মাস্টার রাখা, তারা শিখা বাসায় এসে শিখা, বাপ মাই বেতন দেয়। নাউজুবিল্লাহ বলে। মুসলিম মা বোনকে কোরআন শেখায় না, হাদিস শেখায় না, ইসলাম শেখায় না। আবার অনেকে এটাও শেখায় সেটাও শেখায়, মানে দুটো দিকে আছে। আমার একবার দাওয়াত দিয়েছিল ডিপজলে, বিলেন ডিপজল আছে না, ওনার একটা মাদ্রাসা করছে আমিন বাজার, সেখানে আর অনেক বছর আগের কথা, আমি তখন সাবান নবীনগরে ছিলাম কন্টিনিউ। তো দাওয়াত দেওয়ার পরে গেছি, ওনাকে একটু আমি আমার লাইন থেকে উপদেশ দিলাম, ভাই এগুলো ছেড়ে দেন না, এই নাচ গান, অশ্লীলতা, সিনেমা টিনেমা করে এগুলো ছেড়ে দেন। হুজুর এটা তো আমার ব্যবসা, এটা তো ব্যবসা, অন্য কিছু না, ব্যবসার জন্য করি। আমি ব্যবসা তো বললেই ব্যবসা হবে না। আপনি এই নারী মেয়েদের কিনে সিনেমা করেন, নিবৃত্তি করেন, বা নাচ গান অশ্লীলতা করেন, এগুলো ছেড়ে দেন। অশ্লীলতাগুলো ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে চলে আসেন। মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, খুব ভালো। তো আপনার বিভিন্ন ব্যবসা আছে, বিভিন্ন লাইনে ব্যবসা, হালাল ব্যবসাগুলো করেন, হারামটা ছেড়ে দেন। তো উনি বুঝতে চায় না, মানে ভাবতেছে যে কোনো জিনিস ব্যবসা করলে এটা হালাল। এক লোক মদ বেচে ব্যবসা মনে করে হালাল হবে, আর একজন গাঞ্জা বেচে হালাল মনে করে, মানে আমার ব্যবসা বললে কি গাঞ্জা বেচা হালাল হয়ে যাবে? আরে কথা বলেন, হবে নাকি? কখনই হালাল হবে না। এই জন্য মুসলমান ব্যবসা বললেই সব হালাল হয়ে যায় না। ব্যবসার মেনু আছে, সিস্টেম আছে, ইসলামের রুলস দেওয়া আছে, কোনটা ব্যবসা হবে কোনটা ব্যবসা হবে না। এই জন্য হারাম কোনো কাজকে যদি আপনি বেছে নেন আর ব্যবসা বলেন, এটা কখনো হালাল হবে না। কথা বলেন ঠিক কিনা ঠিক না? এই জন্য মুসলমান ইমানদার আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই পর্দার ব্যাপারে তাগিদ দিব। যদি বেপরদিগি বাড়তে থাকে, নির্লজ্জতা বাড়তে থাকে, বেহায়াপনা বাড়তে থাকে, তাহলে রবের পক্ষ থেকে এই ভয়ানকভাবে ভূমিকম্প আরো বাড়বে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? ভূমিকম্পের অনেকগুলো কারণ ইসলাম বলেছে, হাদিসে বলেছে, সহিহ হাদিসে বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হলো এই নির্লজ্জতা, বেহায়াপনা, অশ্লীলতার কারণে আল্লাহ দুনিয়াতে গজব দিয়ে। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নম্বর, মিউজিক যন্ত্রপাতির ব্যবহার। বাগেরকান্দির মানুষ খুব ভালো করে জানেন, আড়ালিয়ার মানুষ খুব ভালো করে জানেন, বর্ষাকালে কি পরিমাণ নদীর চতুর্পার্শ্বে যুবকেরা এই নৌকা রিজার্ভ করে নিয়ে সারা দিন নাচানাচি করে না? নৌকা ভাড়া নিয়ে করে নাচে না? কথা বলেন, নাচে না? একেবারে আশপাশের মসজিদগুলোতে নামাজের সময় তারা বিরতি দেয় না, কন্টিনিউ বাজাতে থাকে। মুসল্লিদের নামাজের কষ্ট হয়। আমি পায়ে হাত রেখে যুবক ভাইদের পায়ে ধরে বলবো, রাসূল বলেছেন, ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র পৃথিবীতে যত ইউজ হবে, যত ব্যবহার হবে, রবের পক্ষ থেকে অচেনা রোগ, মুখ বিকৃত হওয়া, চেহারা বাঁকা হয়ে যাওয়া, চেহারাকে কুকুর শুকুরের মতো বানিয়ে দেওয়ার মতো এমন ভয়ানক রোগ আল্লাহ পৃথিবীতে দিবে। জোরে করে নাউজুবিল্লাহ। 3 নম্বর, রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে যখন নেশা জাতীয় দ্রব্য বাড়বে। কি বাড়বে? নেশা। এখন নেশা আসেনি? বলেন আওয়াজ দিয়ে, বাগেরকান্দি নেশা নাই? ইয়াবা, গাঞ্জা, ফেনসিডিল, হিরোইন, আফিম, মুরফিং, জুতারাটা, ডেন্ডি, এগুলো আছে না নাই? রাসূল বলেছেন, যত নেশা জাতীয় দ্রব্য বাড়তে থাকবে, তত বেশি রবের পক্ষ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হবে। কোরআনের স্পষ্ট আয়াত, ওয়াজআলনা আলিয়াহা ওয়া সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল মামদুদ। কওমে লূতকে আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে সাসা দিয়েছে। জোরে করে নাউজুবিল্লাহ। কোরআনের স্পষ্ট আয়াত। সুতরাং আগে যেহেতু বৃষ্টি দেওয়া হয়েছে পাথরের, পানির না, তো আমাদের উপরে গজব আসবে। রাসূল স্পষ্ট হাদিসে বলে দিয়েছেন, তোমরা নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই নেশা বন্ধ করার চেষ্টা করা। আজকে আমরা দেখি প্রত্যেক নেতারই, আর 10 বছর 15 বছর আগে থেকে, সন্দীপ গেছে বয়ান করতে 15 বছর আগে, সন্দীপ এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিতেছে, আমি যদি পাশ করতে পারি তাহলে নেশা বন্ধ করে দিব। এমন বক্তব্য দিতে আছে। নেশাকে বন্ধ হয়েছে না বাড়ছে? আরো কথা বলেন, বাড়ছে না? দিন দিন আরো বাড়তেছে। তার মানে বন্ধ করতে পারতেছে না। মূল জায়গায় বন্ধ না করলে আমরা চেষ্টা করে পারবো না। এটা বাহিরের জিনিস বাংলাদেশে ইন হয়ে কিভাবে ঢুকে, কিভাবে বর্ডার গার্ডে তারা কি করে, এই অবৈধ জিনিস ঢুকে বাংলাদেশে আমার যুবক তরুণদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা ঠিক না? চুরি বাড়তেছে, ছিনতাই বাড়তেছে, খুন বাড়তেছে, মানুষের গাছের ফল রাখতে পারে না, মুরগি রাখতে পারে না, হাঁস রাখতে পারে না, ছাগল রাখতে পারে না, সব চুরি হয়ে যায়। একটা ট্যাবলেট খাইতে লাগে 300 টাকা, 3 বার 3টা খাইতে লাগে 900 টাকা, মাস শেষে লাগে প্রায় 30,000 টাকা। তো এর কারণে বাদাইম্মা লোক, এই বাদাইম্মা লোক এই নেশার টাকা যোগান দিতে চুরি করে না? এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করব, নেশা জাতীয় দ্রব্য থেকে আমরা যদি আমাদেরকে সেভ না করি, আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি
حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। হে পৃথিবীর মানুষ, কুলু তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যত হালাল আর বিশুদ্ধ পবিত্র খাবার আছে এগুলো তোমরা খাও। হালাল আর পবিত্র খাদ্য কি আল্লাহ কম দিছে? কথা কোন কম দিছে? আজ থেকে 30 বছর আগে যে মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন, ব্রয়লার মুরগি ছিল না, লেয়ার ছিল না, পাকিস্তানি ছিল না, সোনালি ছিল না, খাসি ছিল না, এই খাসি মুরগি বাড়িছে। খাবার এই পরিমাণ দিছে আল্লাহ, এত বরকত দিয়েছেন, খাদ্যের অভাব নাই। 2টা কবুতরের বাচ্চা জবাই করলে পুরা ফ্যামিলির 12 জন 14 জন খেত, যৌথ ফ্যামিলি ছিল। আর এখন আস্তা মুরগির পিস এত বড়টা, একজনের একটা গরুর গোস্ত রিজার্ভ বিয়াতে গেলে একবার ডাইলা দিয়ে খান, ইচ্ছা মতে খান, একবার লুড়ায়া খান, কিছু খায় কিছু ভালায়। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এ মুসলমান, এত খাবার আল্লাহ দিয়েছেন, এরপর আবার গাঞ্জা খাইতে হবে, ইয়াবা খেতে হবে কেন? নিকৃষ্ট জিনিসের দিকে রুচি কেন যায়? কুকুরকে যদি আপনি ভালো খাবারও দেন, সে সময় পেলে কিন্তু বাথরুমে মুখ দেয় না। নিকৃষ্ট প্রাণী, তার দুমুখা রুচি হতে পারে। মাছি নিকৃষ্ট প্রাণী, আমে বসে, কাঁঠালে বসে, লেচুতে বসে, আবার মাঝে মধ্যে সুযোগ পাইলে যখন আমও নাই, কাঁঠাল লেচু নাই, তোকে পায়খানা বসে। খেয়াল করে দেখছেন না? সুতরাং মনে রাখতে হবে মুসলমান, আমরা মানুষ, সৃষ্টির সারা আশরাফুল মাখলুকাত, আমাদের রুচি যেন দুমুখা না হয়। এজন্য হারাম থেকে আমরা নিজেকে সেভ না করলে জান্নাতে যেতে পারবেন না। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম, যে বডির ভিতর হারাম ঢুকানো হয়েছে ওই বডি আল্লাহর জান্নাতে জায়গা হবে না। চিল্লায়ে কোন নাউযুবিল্লাহ। আমরা হালাল খেতে চাই না। হালাল খাবেন, বডি পবিত্র হবে, এই পবিত্র বডি পবিত্র ঠিকানা জান্নাতে জায়গা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে একটা তাকাজা নিয়ে, একটা প্রয়োজন নিয়ে, জরুরত নিয়ে আমি এখানে আপনাদের এখানে বসছি। সময় খুব অল্প, আমার পরে আরো 2 জন বক্তা বাকি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রথম বছর যখন এখানে আসছিলাম, এখানে মিঠু ভাই হয়তো তখন ছিল না। আমাদের 2 জন চেয়ারম্যান প্রার্থী ছিল, দুই পাশে আমার বসা ছিল। আলহামদুলিল্লাহ, ওই দিন আলহামদুলিল্লাহ আমরা মন ভরে মসজিদের জন্য কিছু কাজ, হাতের কাজটা করতে পারিছি। খুব